আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কথাগুলো এভাবে বলতেছিলেন। আল্লাহ রসুল বললেন, কথাটার হাদিস শোনেন। এই হাদিস সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, শোনো, পৃথিবীতে এমন একটা রাত আছে যাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ওই রাতে আল্লাহ তাআলা তার পুরা সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। পুরা সৃষ্টির দিকে আল্লাহ তাআলা তাকাইয়া থাকেন, মনোযোগ দেন, এবং যারা পৃথিবীতে আল্লাহর গোলাম আছে, পৃথিবীর সকল গোলামদেরকে তিনি ওই রাত্রে ক্ষমা করে দেন। সবাই বলেন, পৃথিবীর সকল বনি আদমকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা ওই রাত্রে। দুই গ্রুপ মানুষকে ক্ষমা করেন না। ওই হাদিসে দুই গ্রুপ মানুষকে ক্ষমা করেন না। এক নম্বর, আল্লাহর রাসূল বলেছেন, ইল্লা লিমুশরিকিন, যারা শিরিক করে, আজকের রাত্রেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। করবেন? শিরিক কার নাম? যারা আল্লাহর সাথে আমরা করিনি না, আমরা করিনি, আমরা ডিরেক্ট শরিক করি না। শিরিক ফি জাত আমরা করি না, কিন্তু শিরিক ফি সিফাত আমরা শিরিক করি। আমাদের শিরিক কেমন? যে আজকে যদি দোকানটা না খুলি, তাহলে আমার আর আজকে আর খাবার নাই, পেটে খাবার যাবে না, পয়সা পাবো কই? শিরিক। আপনার দোকান খুললে কি আর না খুললে কি, এটা দুনিয়ার চিন্তা। আপনার জন্মের তো 500 থেকে 700 বছর আগে আপনার আজকে কি খাবেন তার ব্যবস্থা করেছেন কে? তাহলে আপনি কথা বললেন কেন? আপনি বলেছেন, আমার ছেলে যদি এই মাসে পয়সা না পাঠায় তাইলে আমার মরতে হইব না খায়। এ কথাটা শিরিক। তোমার ছেলে থাকলে কি না থাকলে কি, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে কে খাওয়ায়? বনের পশু পাখিরে কে খাওয়ায়? মাছ রে কে খাওয়ায়? ওরা তো শিরিক করে না, আপনি আমি করলাম। এই চিন্তাটাই শিরিক। এগুলো বাদ দিতে হবে। আরে, আমি যদি অসুস্থ না হইতাম তাহলে এই বছরের রোজাটা ঠিক মতো রাখতে পারতাম। শিরিক। আপনি রাখতে পারবেন কি পারবেন না জানেন কে? সূরা লোকমান খুলে তার শেষ আয়াতটা পড়েন। আবারও বলছি, আজকে আপনার বাড়িতে পড়ে নিন সূরা লোকমান খুলে। 4 জিনিসের জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই। আছে কার কাছে? আগামীকালকে কি খাবেন পৃথিবীর কেউ জানে না। কে জানেন? আগামীকালকে কোথায় মরবেন কেউ জানে না। কে জানেন? মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? বিশ্বাস হয়? এখন না জানা যায়? জানা যায় না? হ্যাঁ, জানা যায় মেশিনে। কিন্তু যখন বাচ্চার কোন আকৃতি মায়ের পেটে না হয়, শুধু থাকে বাবার নাপাক রক্ত মায়ের ডিম্বাশয়ে যখন যায়, তখন পৃথিবীর কোনো মেশিনে কিছু বলতে পারে? তো বলতে পারেন কে? আরো জোরে বলেন না। আল্লাহ ওই সময় 2 জন ফেরেশতা এখানে নিযুক্ত করে দেন, যেন তারা এই রক্তটাকে জমাট করেন, মাংস বানান, গোশত দেন, হাড্ডি করে দেন। এইভাবে কাজ করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। এটা একটা লম্বা আলোচনা, আমরা আজকে করতে পারবো না। আল্লাহ যদি বাঁচে একদিন বলবো। তাহলে এই পৃথিবীতে আজকের রাত্রে মাপ পাবে না 1 নাম্বার যারা শিরিক করে। 1 নাম্বার,
আর 2 নম্বর মুশাহিন, যাদের অন্তরে হিংসা, যারা অন্তরে হিংসা লালন করে। অন্তরে কি তা লালন আসেনি আপনাদের? আমরা তো ওলিয়া উলিয়া, হিংসা নাই আমাদের ভিতরে। হিংসা নাই না, আমরা হিংসার ফ্যাক্টরি। কথা বলেন না কেন? আপনি 100 কোটি মসজিদ বানাইয়া দেন, কত কোটি? আপনি কাবাগরের ইমামও হয়ে যাইতে পারেন, আপত্তি নাই। কিন্তু আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ হিংসা থাকে, লা শাক্কা ওয়ালা রাইবা, যার ভিতরে হিংসা আছে সে জাহান্নামী। সে কোথায় যাবে? দেখেন তো হিংসা আছে, আত্মীয় স্বজনরে দিয়ে হিংসা, ভাই ভাইরে দিয়ে হিংসা, ভাই বোনরে দিয়ে হিংসা, লিডারে হিংসা, কর্মী হিংসা। বলে তুই এদিকে চান্দাবাজি কর, আমি এদিকে চান্দাবাজি করি। ঠিক আছে? মানে রাগ, কথায় কথা চলে আসছে, রাগ করেন না। এই সমাজকে যারা বিকারগ্রস্ত করবার জন্যে হাত বদল করে, আজও যারা চান্দাবাজি করে রাস্তাঘাটে, আজও যারা মাদকের সাথে সংশ্লিষ্ট যুব সমাজকে মাদকাক্রান্ত করে দুনিয়া থেকে বিপদগামী করতে চায়, চান্দাবাজি করে মানুষের না বিশ্বাস উঠে দেয়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। এদের কোনো মনুষ্য পরিচয় নাই। যারা এই সমাজে চান্দাবাজি করে, চান্দাই খাইবা, আবার দেখবেন নামাজ ও তাহাজ্জুদও পড়ে, আল্লাহর একটু খুশি করতে হইব। চিন্তা করছেন নি? আমার বন্ধুগণ, তাহলে আজকের রাত্রে যাদের ভিতরে হিংসা আছে তারা মাফ। কথাটা অনেক লম্বা, একটু সহজ করে বলি। পৃথিবীতে যত আকাম, পৃথিবীতে যত কুকাম, পৃথিবীতে মানুষ হত্যা, এই সবগুলা পৃথিবীতে এসেছে হিংসার কারণে। আবার বলছি, পৃথিবীতে যত নোংরামি হয়, বাইয়ে বাইয়ে সম্পর্ক চলে যায়, স্বামী স্ত্রীর দূরত্ব বেড়ে যায়, বাইয়ে বাপে সম্পর্ক দূরত্ব হয়ে যায়, বন্ধু বন্ধুর থেকে দূরে চলে যায়, প্রথম কারণ হিংসা। প্রথম কারণ আবার বলেন, আবার বলেন। আজকের রাত্রে যার ভিতরে হিংসা আছে সে মাপ পাবে। দেখুন, মনে মনে ঠিক করেন, যার ভিতরে হিংসা আছে সরিষার দানা পরিমাণ, আজকের রাত্রে মাপ পাওয়া। এখন চিন্তা করেন কার ভিতরে আছে আর কার ভিতরে নেই। পৃথিবীতে ফার্স্ট স্টার্ট জেলাসি। এই পৃথিবীতে যারা জেলাসিকে স্টার্ট করেছে, এই পৃথিবীতে যারা হিংসাকে স্টার্ট করেছে, পৃথিবীতে প্রথম হিংসা কে করছে? হ্যাঁ, এই পৃথিবীর প্রথম হিংসাকারী হচ্ছে শয়তান। আল্লাহ বলছিলেন আজাজিল রে, তুই আদম রে সেজদা কর। আমি কি কোন আপনি? আমার তো হিংসা হয়। এরে বানাইতেছেন খলিফা, আমারে বানাইবেন না কেন? এরে বানাইতেছেন খলিফা, আমি এরে সেজদা দিতে পারবো না। তাহলে পৃথিবীতে প্রথম জেলাসি, যেটা হিংসাত্ম মনোভাব, এটা প্রথমে কার ভিতরে ছিল? আবার বলেন। তাহলে এই পৃথিবীতে যার ভিতরে হিংসা আছে সেও এই সমাজের টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া অরিজিনাল শয়তান। বলেন ঠিক কিনা? শয়তান। আল্লাহ তারা এরে বানাইছেন একবারই পৃথিবীর নিকৃষ্ট। 2 নম্বরে পৃথিবীতে হিংসা করেছে আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিলের সঙ্গে। কোন ভাই? কাবিল। মারছে কারে? কথা বলেন না কেন মারছে? হিংসা করে। এই গেলেন ভাই বাইরে পৃথিবীতে প্রথম হত্যা করছে। পৃথিবীর প্রথম হত্যা ভাই বাইরে হত্যা করছে। পৃথিবীতে প্রথম হত্যা ভাই বাইরে মারছে। কোন জিনিসে? বলেন না, আবার বলেন। ওই হিংসাটা শুরু হয়েছিল কি থেকে? এক নারী গঠিত ব্যাপার থেকে। কোন বোন রেখে বিয়ে করবে? এক নারীরে নিয়া
পৃথিবীর প্রথম হত্যা, এক নারীকে কেন্দ্র করে ভাই ভাই হিংসা। সুতরাং আজকালকে ফ্যামিলি ভেঙে যায়, ভাই ভাই খান খান হয়ে যায়, বন্ধু বন্ধুত্বের দূরত্ব বেড়ে যায়, সব ঘটে হিংসা আর নারী গঠিত ঘটনার কারণে। আজকের রাত্রে মাপ পাওয়ার সম্ভাবনা আছে? নাই। 3 নাম্বার, এই পৃথিবীতে 3 নাম্বার হিংসা যিনি এই পৃথিবীতে আবিষ্কার করলেন, 3 নাম্বার, আমার দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফরে হিংসা করে কই ফেলছিল? কুয়ায়। 10 ভাই হিংসা করছে। এজন্য আপনি কাউকে হিংসা করে ছোট করতে চাইবেন, রব তারে বড় বানাইয়া দিবেন। আপনি হিংসা করবেন, আল্লাহ থাপড়াইয়া আপনার 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিবে। আর যারা হিংসা করছিলেন এরা কান ধরে 5 তলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে কে? হিংসা করা যাবে না। 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে ফেলে দিয়েছে কোথায়? আল্লাহ তাআলা ইউসুফকে গর্তের ভিতর থেকে বের করে বানিয়ে দিয়েছেন কিং অফ মিশর। মিশরের কিং বানিয়ে দিয়েছেন, মিশরের সম্রাট বানিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে শয়তান হিংসা করছে, আল্লাহর শয়তান বানাইছে। যার সাথে হিংসা করছে আল্লাহ তার নবী বানাইছে। হাবিল আর কাবিল একজন আর একজনের হিংসা করছে। যে হিংসা করছে সে ধ্বংস হইছে, যারে হিংসা করছে সে ইজ্জতের মালিক হইছে। 3 নাম্বার, 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে গর্তে ফালাইছে। আল্লাহ ইউসুফের পক্ষে গিয়ে ইউসুফরে বাদশা বানাইছে। তাহলে আপনার আমার যদি কেউ হিংসা করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, কিছু আসে আর যায়? আসতে বলবেন না, জোরে বলেন। আসে যায়? কে আছেন? আবার বলেন। তাহলে দেখেন, শয়তান হিংসা করেছিল, আল্লাহ তার দুয়ারে কবুল করেন নাই। কাবিল হিংসা করেছিল, তার দুয়ারে কবুল করেন নাই। আর ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই হিংসা করেছিল। ইউসুফ মিশরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে ইউসুফের কাছে নিয়ে গোলামের মতো রাইকা তওবা কবুল করাইছেন। সুতরাং আজকের রাত্রে হিংসাকারী ব্যক্তি যদি যার সাথে হিংসা করে তার কাছে মাফ না চায়, মসজিদে এসে মাফ চায়, কসম কাবার গিলাফ ধরে কানলেও তার দোয়া কবুল হবে না। কিছু মানুষ আছে আমাদের এলাকা, রাগ করতেছি না আমার কথা, কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, তারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না। কই আসে না? কথা বলেন না। নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, নামাজের জন্য মসজিদে আসতে পারে না। দোয়া করে, আল্লাহ আমার মৌত তুমি মদিনায় দিও। আল্লাহকে দূর বাটপার, গড়ের কাছে মসজিদ, এখানে যাসি না, তুই মরতে চাস মদিনায়? চিন্তা করছি, গড়ের কাছে মসজিদ, এখানে নামাজে যায়। আর হে দোয়া করে কই মরতো? মদিনায় যে মরতো। আল্লাহ ঘটনা কি? এই জন্য এগুলা কাজ হবে না, এগুলা কাজ হবে না। এটা আল্লাহর ঘর, আগে এখানে আসেন, এরপরে রবের কাছে দোয়া করেন। তাইলে আমরা আসছি কোথায়? আল্লাহর ঘর। কোথায় আসছি? মসজিদে আসছি। আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আমার মন বলছে আজকে আমরা তওবা করবো ইনশাআল্লাহ, সবাই মিলে একসাথে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলেন কম কম করে বলি। তাহলে দেখেন আল্লাহ তাআলা আজকে মাফ করবেন না। বললেন শিরিককারীকে, আর অন্তরে যিনি মুশাহিন, অন্তরে হিংসা লালন করা, জ্বলে কি কি কইলেন? আবার কোন? জ্বলে জ্বলে। এর 2টা বাড়ি হইলো, আমার হইলো না, জ্বলে। হে লিডার হইলো, আমি হইতে পারলাম না, জ্বলে। কথা কন না কেন? এটার একটা ঘটনা আছে, আমরা লম্বা করব না। হযরত খাজির অথবা খিজির আলাইহিস সালাম, খাজির অথবা খিজির এলাকা দিয়ে যাচ্ছেন, এক মুরব্বীর সঙ্গে দেখা।
বলতেছে খিজির, জীবনে তো আপনার কাছে কিছু চাইলাম না, আজ আপনার ওসিলা আল্লাহর কাছে কিছু চাইতে চাই, কেন আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। খিজির বললেন, যা চাইবা আজকে তাই তোমার জন্য কবুল। হে বলতেছে, খিজির তুমি আল্লাহর কাছে এতটুকুন দোয়া করো যে আমার সহ্যই না প্রতিবেশীর কোনো জিনিস দেখলে, প্রতিবেশীর যা হবে আমার যেন ডাবল হয়। কি হয় সবাই বলেন না? প্রতিবেশীর যা হবে তার কি হবে? খিজির বললেন, দরকার নাই, সবর করো, অল্পে তুষ্ট থাকো। কেন না, প্রতিবেশীর হবে আমার হবে না, হইতে পারে না। তিনি বলেন, দোয়া করলাম, আল্লাহ প্রতিবেশীর যা হয় এর ডাবল দিও। হে কইছে আমিন, সব ঠিক। কিছুদিন পরে প্রতিবেশীর বাড়ি হয়েছে দোতলা একটা, তার হইছে, বলেন না, প্রতিবেশীর বুড়া হয়েছে একটা, তার হইছে দুইটা। প্রতিবেশীর যা হয় তার ডাবল হয়। কিছুদিন পরে প্রতিবেশীর এক শোক হয়েছে কানা, এর দুটো হয়ে গেছে। হয়েছে নি কারবার এখন? এটা হিংসা। প্রতিবেশীর এক চোখ গেছে, হের দুই চোখ গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর এক পাও ল্যাংরা হয়েছে, হের দুনো পাও গেছে। এখন খুঁজতেছে শুধুই খিজির রে। কিছুদিন পরে খিজিরের সঙ্গে দেখা, কয় আপনার ভাইয়া ধরে দোয়াটা বদলাইয়া নিয়ে যান, এই দোয়ার আর দরকার নাই। বলে কেন, তুমি না চাইছিলা? চাইছিলাম তো, এখন ওর যা হইতেছে আমার তো ডাবল হইতেছে। কিন্তু আমি কি জানতাম যে চোখ কানো হইব? বলছে আমার দুইটা কানো হইছে। তাহলে কি বুঝলেন? শেষ পর্যন্ত লম্বা আলোচনা। তাহলে বুঝা গেল প্রতিবেশীর কোনো জিনিস দেখে জেলাসি করবেন, শুকরিয়া আদায় না করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদগ্রস্ত আজ না হয় কাল করবেই। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার এই ওয়াজটুকুন বুঝছেননি আপনারা? বুঝছেননি? তাহলে হিংসা করা যাবে? সবাই বলেন। তো মসজিদ থেকে বাইরেই কি বলবে, ওই যে দেখছো আমার গ্রামের বাড়ির পাশের যে বাড়িটা, কত রাস্তা বাইর করতে চায়। আমরা নিয়ত করছি সবে বরাতের রাত্রে তওবা কইরেই গাড়ি নিয়ে গ্রামে গিয়ে রাস্তা বন্ধ করে দিব। এমন লোকের হব নাই। মানে চিন্তা করতেছে সবে বরাতের রাত্রে তওবা কইরা গ্রামের বাড়ি থেকে আরেকজন রাস্তা বন্ধ করবো। আল্লাহ ঘটনা কি রে, কি চাস আমার কাছে? আমারও তুই পেঁচে ফেলাইতে চাস। এগুলো সমাজে নাই। যাজ্ঞা আমার মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না, আমার পাশের বাড়ির বল্টু রিক্সা চালায়, হের মেয়ের নাকি হুজুরের কাছে বিয়ে দিবে, দিতেছি। সবে বেড়াতের নামাজটা পড়ে বাড়িতে যায়, একটা বদনাম লাগাই দিবি। কোন নামাজ পড়ে দিতে চাও? সবে বেড়াতের নামাজ। আপনি এগুলো যাই করবেন জেলাসি, জীবনে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে মনে রাখবেন। আরেকটা বলে দিই, অন্য হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জামে তিরমিজি 739 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাবি হচ্ছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে খুঁজে না পেয়ে তিনি জান্নাতুল বাকির দিকে, মদিনার কবরস্থানের দিকে যেতে লাগলেন। তিনি বলেন, আমি দেখতে পেলাম। তিনি বলতেছেন, আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি আমাকে তালাশ করতে বের হয়েছিলে কেন? তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রসুল তোমার উপর কোনো অবিচার করবেন, তোমার হক নষ্ট করবেন? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা চিন্তাও করতে পারি না। আল্লাহ রসুল বলছেন, তুমি কি জানো? তুমি মনে করতেছো আমি অন্য বিবিদের ঘরে চলে গিয়েছি। তুমি কি জানো আজকে কিসের রাত? আজ হলো নিসফে শাবানের রাত, 14 শাবান দিবাগত রাত। আল্লাহ তাআলা আজকে বনু কালব গোত্রের বকরি, বনু কালব মদিনা একটা সব থেকে বড় বকরির রাখালি যারা করতো, এমন একটা গোত্র ছিল বনু কালব। বনু কালবের যে লাখ লাখ বকরি আছে, এই বকরির পিঠে যতগুলা পশম আছে, তার চাইতে বেশি কোটি কোটি মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দিবেন।
এই হাদিসটা জামে তিরমিজিতে এসেছে 739 নম্বর হাদিস, মুসনদে আহমদ এসেছে 26,028 নম্বর হাদিস, মুসনদ এই হাদিসটা আরেকটা হাদিস এসেছে 15,009 নম্বর হাদিস। সুতরাং মনে রাখবেন এই রাত্রের দাম আছে। শুধুমাত্র একসাথে মিলেমিশে নয়, একা একা ইবাদত করবেন। আল্লাহ রসুল একা একা গিয়েছিলেন জান্নাতুল বাকিতে, না মাইক লাগাইয়া? বলেন না, আমরা কেমনে যাই? সবাইরে নিয়ে যায়। আল্লাহ রসুল যান নাই, আমি যাব কেন? আরেকটা হাদিস সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, যদিও একটা সূত্র দুর্বল। আল্লাহ রসুল বলে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইউনাজ্জিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। আল্লাহ তাআলা নিসফে শাবানের রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও গুনাহগার বান্দারা, কারো কি গুনাহ মাফ করাইতে চাও? আজকের রাত্রে আমাকে বলো, আমি মাফ করে দেব। কারো কি টাকা পয়সা রিজিকের দরকার? আমার কাছে চাও, আমি আজকে তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে একা একা। লম্বা হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপ করে দিই। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের আরেকটা রিওয়ায়াত 8175 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা খামসু লায়ালিন, 5টা রাত পৃথিবীতে এমন আছে, এই রাতগুলোতে বান্দার দোয়া ডাইরেক্ট ফেরেশতার মাধ্যমে নয়, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর আল্লাহ মাফ করে দেন। কয় রাত? আবার বলেন, 5 রাত। এক, লাইলাতুল জুমআ। কোন রাত? জুমার রাত। এই যেটা গেল রাত্রে, চিন্তা করেন পৃথিবীতে কত দামি রাত। 2 নম্বর, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত। 3 নম্বর, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। আর 5 নম্বর হলো 2 ঈদের রাত। কিসের রাত? 2 ঈদের রাত। তাহলে একটা পাইলাম আমরা, জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত, 2 ঈদের রাত। 2 কয়টা রাত হইল? তা আমরা তো ঘুমাইয়া থাকি। এই রাত লাইলাতুল কদরকে আলাদা করে রাখছেন আল্লাহ। এই 5 রাতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, সরাসরি আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকে, মাফ করে দেন। তাহলে এই রাত আমাদের সামনে আসেনি। কোন রাত? বলেন না, কই থাকবো আমরা? আমি বলি নাই, কিন্তু মসজিদে আসেন, কিছুক্ষণের জন্য আসেন, কিন্তু আপনারা পার্সোনালি ইবাদত করবেন। ওয়াজ নসিহতের রাত না, ওটা বিদআত। একসাথে জমা হয় ইবাদতের রাত না, ওটা রাত হলো একা একা। আল্লাহ রসুল নিজের স্ত্রীরে ঘুম থেকে উঠান নাই। চিন্তা করছেন? হাদিসটা এখান থেকে শিখবেন। আল্লাহর রসুল এবং আয়েশা একই বিছানায় ঘুমাইয়াছিলেন। আল্লাহর রসুল উঠে চলে গেছেন কবরস্থানে, কিন্তু স্ত্রীরে বলেননি। এই রাত একা একা ইবাদতের রাত, একা একা কান্নার রাত। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। অনেকগুলা বিষয় আছে এই জন্য শবে বরাত সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, ভুল। শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা নিয়ে আমাদের কিছু বলার দরকার নেই। নিসফে মিন শাবান তো ঠিক আছে, ওটাই তো শবে বরাত। ফার্সি ভাষায় বলেন আর আরবিতে বলেন 14 শাবান দিবাগত রাত। 14 শাবান। এই রাতে বাড়াবাড়ি করা যাবে না, সবে লাইলাতুল কদরের মতো করা যাবে না। এই রাত ভাগ্য রজনীর রাত বলা যাবে না। এই রাতে হালুয়া রুটি করা যাবে না। বিভিন্ন জিনিসের নাম দিয়া রুটি বানাইয়া খাওয়া, এগুলা বিদআত। যেগুলা বেদাত এগুলা বিদআত।
এক জায়গায় জমাট বেঁধে এক জায়গায় একত্রিত হয়ে ইচ্ছা মতো ইবাদতের নাম করে শুরগুল করা, এগুলো করা যাবে না। আজকে রাত্রে বেশি বেশি একা একা তওবা করেন, চোখের পানি ছেড়ে কান্না করেন, ইস্তেগফার করেন, দোয়া দুরুদ পড়েন, আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন, তাসবিহাত পড়েন, জিকির করেন, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি মাগরিবের সময় গোসল করে কাপড়ে একটা লটকায় রেখে দিলেন, এক ফোঁটা পানি পড়বে, এক নেকি, ঠিক না? ঠিক আছে নি? কইটি ওটা হাদিসে নাই। এক ফোঁটা পানি পড়বে, এক নেকি। আপনি চিন্তা করলে ফজর পর্যন্ত কাপড় রেখে দিছে, এটা এমন বেশি পানি দিয়ে ভিজায় রাখছে সারা রাত যেন ফুটা ফুটা পড়ে, কি সালাক চিন্তা করে। আল্লাহ তো এগুলো বলেন নাই। ইবাদত করো, মুখ দিয়ে আল্লাহর কাছে বলো, কথা বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আমিন। এই মর্যাদাপূর্ণ রাতে আমাদের আগেকার বুজুর্গ যারা ছিলেন, লতাইফুল মারিফ কিতাবের 248 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বসরায় নিযুক্ত গভর্নরের কাছে চিঠি লিখলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখে বললেন, তুমি বৎসরের 4টি রাতের প্রতি যত্নবান হইও, কেননা আল্লাহ তাআলা এই রাতগুলোতে ভরপুর রহমত নাজিল করেন। আর সেই রাতগুলো হলো 2টা ঈদের রাত, শবে বরাতের রাত, রজব মাসের প্রথম রাত। তাহলে চিঠি লিখে দিয়েছেন রাষ্ট্রপ্রধান যে এই রাতগুলাতে ইবাদত করো, সুতরাং আমরাও করবো তো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব কিতাবুল প্রথম খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় তিনিও বলেছেন, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে 5টি রাত দোয়া কবুল হয়। ইমাম শাফি বলতেছেন, একটা জুমার রাত, 2 নম্বর 2 ঈদের রাত এবং রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত। এই রাতগুলাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই রাতে অন্যান্য কাজ থেকে অবসর হয় একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জিকির, গুনাহ মাফের জন্য ইস্তেগফার, ইজ্জত এবং সম্মানের সাথে আল্লাহর কাছে দোয়া করা, বিপদাপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাওয়া। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মাফ করবেন না কয় দল লোককে? বলেন 2 দল। কথাটা শুনবেন, আরো কয়েক দলের নাম বলি। আল্লাহ তাআলা অনেকগুলা মানুষকে মাফ করবেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে, 2 নম্বর হচ্ছে যারা হিংসা পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে মাফ করবেন না যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। কিসের নিচে? এগুলা পরিনি, আমরা পরি না। নামাজের সময় প্যান্ট বইলা বইলা উপর দিয়ে উঠায়, নামাজের পরে আগের জায়গায় সাইডে দেয়। আমরা করি না এগুলো? নামাজের সময় উঠাইলেন, নামাজের পরে নাইকেন। নামাজের সময় যেভাবে টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে, নামাজের পরেও। তাহলে আপনি এটা মুনাফিকি করলেন। আল্লাহর ঘরে সে প্যান্ট উঠাইলেন, আল্লাহর ঘর থেকে বাইরে ছেড়ে দিলেন, এটা তো আল্লাহর সঙ্গে খারাপ আচরণ। তাহলে ওই ব্যক্তি আজকের রাত্রেও মাফ, বলেন না, মাফ পাবে না। 4 নম্বর, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিও আজকের রাত্রে মাফ পাবে না। 5 নম্বর, যিনি মদ পান করবেন তিনিও আজকের রাত্রে মাফ পাবেন না। 6 নম্বর, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবেন তিনিও মাফ পাবেন না। 7 নম্বর, যিনি দায়ুস তিনিও মাফ। দায়ুসকে মহিলা বেপর্দার দায়ুস কয় না, দায়ুস মহিলা বেপর্দারে বলে না। যিনি মহিলাকে বেপর্দা হয়ে চলতে সুযোগ করে দেয়, যিনি একজন নারীকে বেপর্দা হয়ে চলতে সুযোগ করে দেয়, সে দায়ুস। আর আল্লাহ রাসূল বলছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ,
দাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারে না। আপনারা দেখেন কে কি করছেন, হিসাবটা মিলে আনেন, তাহলে আজকের রাত্রেও তাদের দোয়া কবুল হবে না। 8 নম্বর, জিনাকারী পুরুষ এবং নারী, তাদের দোয়াও আজকের রাত্রে কবুল। আর সব কিছু থেকে যদি কোনো মানুষ তওবা করে ফিরে আসে, তওবা করে, বলেন না, তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকল অপরাধ থেকে যদি তওবা করে ফিরে আসে তাইলেও আল্লাহ তাআলা মাফ। এই জন্য মুসলমানেরা কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এতক্ষণ কথা বলে যেটা বলতে চাইলাম, আপনি আজকের রাত্রে আপনি কবর জিয়ারত করেন, আমি আপত্তি করি না, কিন্তু একদিন রাত্র নির্দিষ্ট করে আপনি কেন কবর জিয়ারত করতে যাবেন? বাকি 11 মাস 12 মাস আপনি কোথায় থাকেন, কেন জিয়ারত করেন না? আর আজকে রাত্রে যদি আপনি জিয়ারত করতেই হয়, দল বেঁধে আপনি কেন যাবেন? একা একা যাওয়ার কথা, একা একা যাওয়ার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একা একা গিয়ে জিয়ারত করে কাঁদলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকবার লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে আয়েশার। ঘুম ভাঙার পরে দেখেন রাসূল বিছানার উপরে নাই। আল্লাহ রাসূলকে বিছানার উপরে পাওয়া যায় না। আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, আমাদের কলিজার টুকরা মা আয়েশা চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিছানা থেকে নেমে গিয়েছেন, আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে দেখেন রাসূল ঘরের এক কর্নারে সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, সেজদার মধ্যে পড়ে আছেন। এত লম্বা সেজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন মনে করে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানাটানি করতেছেন। কিছুক্ষণ পরে রাসূল সেজদার থেকে উঠলেন, দোয়া করলেন, সালাম ফিরালেন। আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা তুমি আমার পায়ে ধরে টানলে কেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি মাআযাল্লাহ আপনি পৃথিবীতে বেঁচে আছেন কিনা আমি বুঝতে পারতেছি না। এতক্ষণ সময় থেকে আপনি সেজদায় নড়াচড়া নাই, আপনার শ্বাস আসে না যায় তাও বুঝতে পারি না, এই জন্যে আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে আমি টানলাম, আপনি জীবিত না মৃত? আল্লাহর রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো আজকের রাত্রে কোন রাত? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? আল্লাহ রাসূল বললেন, আজ হলো 14 তারিখ দিবাগত রাত, নিসফে মিন শাবানের রাত। আমি সেজদায় পড়ে গিয়েছি, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন, আমি ঘুমাইয়া থাকতে পারি না, বিছানায় পিঠ লাগাতে পারি না। আমিও চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে ডাক দিয়া বলেছি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল হয়ে গিয়েছে, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো পৃথিবীতে কোনো গুনাহ নাই, আপনি কেন ক্ষমা চাইলেন? আয়েশাকে আল্লাহর রাসূল বলছেন, আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত বড় সুযোগ দিলেন, আমি কেমনে নিমক হারামের মতো ঘুমাইয়া থাকি? আমি তো শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়েছিলাম। আল্লাহর রাসূল যদি শুকরিয়া আদায় করতে এত লম্বা সেজদা দিতে পেরেছেন, আর তুমি আমি গুনাহগার, আমি আপনি কেন সেজদা দিতে পারবো না? এই জন্য আল্লাহর ওয়াস্তে আজকের রাত্রে যদি ক্ষমা পেতে হয় অবশ্যই অবশ্যই মন খুলে আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বললেন এতগুলো মানুষকে ক্ষমা হবে না, কিন্তু আজকে একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন তার অনেক দাম। যেই লোকটা দুহাত খুলে দান খয়রাত করবে, যেই লোকটা দুহাত খুলে আজকের দিনে আজকের রাতে দান খয়রাত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিসফে মিন শাবানের দিনে আরেকজন থেকে ঋণ এনে আল্লাহর রাস্তায় দান করলেন। দিনের বেলা, রাত্রের বেলা আরেকজনের কাছ থেকে ঋণ এনে দান করলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঋণ করে আপনি দান করার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো,
1 বছরের হিসাবের খাতা ক্লোজ হয়ে যাচ্ছে। আজকের ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিবে, কাগজের শেষ পৃষ্ঠায় যেন লেখা থাকে, আমি বছরের শেষ দিনও আল্লাহর রাস্তায় দান করছি, শবে বরাতের দিনও আল্লাহর রাস্তায় দান করছি। দিনের ফেরেশতা চলে যাবে, রাতের ফেরেশতা যখন আসবে, আমি যখন রাতেও দান করলাম, খাতার প্রথম পৃষ্ঠা লেখা থাকবে রাত্রেও দান করছি। আমার আল্লাহ বলছেন, গোলামের যার শেষ বলো তার সব বলো, আমার খাতার শেষে লেখা আমি দান করেছি, খাতার প্রথমেও লেখা দান করছি। আল্লাহ তাআলা এটা দেখে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের কাছে সুযোগ আছে, আমরা আজকে দিনেও দান করতে পারি, রাত্রেও দান করতে পারি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি, তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ। এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, আমরা আবারও একত্রিত হতে পেরেছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আমরা আসতে পেরেছি। জুমার খুব বেশি সময় থাকে না, এজন্য আমরা সরাসরি কথা শুনবো আজকে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গোলামি করব কার? আল্লাহ। সকলে বলেন আল্লাহ। গোলামি হবে আল্লাহর। এর অর্থ দাঁড়াচ্ছে, গোলাম বলা হয় দাসকে, গোলাম বলা হয় এমন ব্যক্তিকে যার কোনো মালিক আছে। মালিক ছাড়া কেউ গোলাম হয় না। আর যিনি গোলাম হবেন, তিনি তার নিজের ইচ্ছায় কিছু করতে পারেন না তার মালিকের অনুমতি ছাড়া। সুতরাং আপনাকে আমাকে, আমরা যদি নিজেকে গোলাম মনে করি, তাহলে জীবন চলার পথে 1 মিনিটও মালিকের হুকুম ছাড়া চলতে পারি না। যদি আমি চলি, তাহলে আমি গোলাম, আমার মুনিব, আমার মালিককে মানি না। আর কোন গোলাম যদি তার মালিককে না মানে, মালিক চাইলে এই গোলামকে বিক্রি করে দিতে পারে, মালিক চাইলে গোলামকে মেরে ফেলতে পারে। তাহলে আমার আপনারও একজন মালিক আছেন। আমরা যখন কালিমা পড়েছি, কালিমা শব্দের অর্থ, আমরা ব্যাপক কালিমা শব্দের অর্থে বলা হয় আত্মসমর্পণ করাকে। কালিমা পড়া, ইসলাম কবুল করাকে ব্যাপক অর্থে বলা হয় আত্মসমর্পণ করা। আপনি যখন কোর্টে সারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন, তখন আপনার মন গড়া কোনো বক্তব্য থাকবে না। তখন কোর্ট যেই কথা বলবে সে কথাই আপনাকে মানতে হবে। কোর্ট আপনাকে যেভাবে জামিন দিবে সেভাবেই চলতে হবে। কোর্ট যদি ভায়োলেন্স হয়ে যায়, আপনার জামিন কেটে দিয়ে আবার আপনাকে কাঠগড়ায় আদালতে নিয়ে যেতে পারে, জেলে নিয়ে যেতে পারে। মালিক আপনাকে আমাকে সুযোগ দিয়েছে এই পৃথিবীতে অবাধ বিচরণ করার। শর্ত একটাই, গোলামি হবে তার, ইবাদত হবে কার? এই শর্তে আমাদেরকে এই পৃথিবীতে স্বাভাবিক সাধারণভাবে বিচরণের সুযোগ দিয়েছে। যদি আমরা তার গোলামি করে, তার ইবাদত করে, তার কথা মতো আমরা এই পৃথিবীতে গোলামি, তার কথা না শুনি, মালিক চাইলে আমাদেরকেও ধৈরা জাহান্নামে পাঠাইয়া অন্য জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে বিচরণ করবার সুযোগ দিবে, কিন্তু তোমাকে আমাকে জাহান্নামে পাঠাইয়া দিবে। সুতরাং এই পৃথিবীতে আমরা যদি নিজেকে আল্লাহর গোলাম মনে করি, তাহলে গোলাম পৃথিবীতে কোনো গুনার কাজ করতে পারে? আবার বলেন, পারে? পারে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা গুনাহ করিনি, আওয়াজ যেমন হইতেছে মনে হয় আমরা অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছি।
আমাদের জীবনে অনেক গুনাহ আছে। আমরা দোয়ার সময় বলি, আল্লাহ কোন দিন কোন গুনাহ করছি মনে নাই, তুই মাফ করে দিও। আল্লাহকে বড় নাকি? কোন দিন কোন গুনাহ করছিস মানে তুই তো 24 ঘন্টাই গুনাহ করছিস। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার সময় ভাব ধরলে হবে না। কোর্টে সারেন্ডার করে আপনি ভাব ধরে দাঁড়াইয়া থাকলে কোর্ট আপনাকে জামিন দিবে না। আপনি কাঠগড়ায় যত বড় ব্যক্তি হন, দুহাত জোড় করে দাঁড়িয়ে থাকতে হবে। যদি আপনাকে যিনি জামিন দিচ্ছেন তিনি আপনার বয়সে কম হোক আর বেশি হোক, কিন্তু মালিক তো আমাদের তিনি, যিনি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিস্তা, যা চোখে দেখা যায় যা চোখে দেখা যায় না সবের মালিক যিনি, তার সামনে আপনি মসজিদে দাঁড়াবেন এত ভাব ধরেন কেন? তার সামনে মসজিদে দাঁড়িয়ে মসজিদে বসে ইবাদত করবেন এত গরম কেন? তার সামনে মসজিদে বসে চেয়ারে হেলান দিয়ে ভাব ধরে সালাত পড়বেন এই ভাব ধরেন কেন? আপনি তো গুলাম, আসছেন মুনিবের ঘরে, ভাব ধরা যাবে না, থাকতে হবে গোলামের মতো। গোলামের মতো থাকতে যদি ভালো না লাগে মালিক চাইলে ধাক্কা দিয়ে বের করেও দিতে পারে। এজন্য এতটুকুন মনে রাখতে হবে, আমি গোলাম, ভাব ধরার সুযোগ নাই। আমি গোলামের মতোই থাকতে হবে। থাকতে হবে কার মতো? আবার বলেন, গোলামের মতো। গোলামের আরেকটা বৈশিষ্ট্য হলো, যার মালিক আছে, মালিক যদি তাকে জবাই করে, হত্যা করে, বিক্রি করে দেয়, গোলামের কিছু বলার থাকে না। তাহলে আমাদের মুনিব আমাদেরকে বলে দিয়েছেন, যাও পৃথিবীতে, চলো নিজের মতো করে, কিন্তু আমি তোমাকে দুটা পথ বলে দিয়েছি। তুমি যদি ডাইনের রাস্তা দিয়ে চলো তোমাকে আমি জান্নাত দিব, বামের রাস্তা দিয়ে যদি চলো তোমাকে জাহান্নাম দিব। তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি কোন পথে যাইবা যাও, কিন্তু মনে রাখো যে পথেই যাও না কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যে পথেই মন চায় চলো, মন চাইলে আমারে ভয় করো, আজ না হয় কাল তোমাকে আশা লাগবে। তোমার দাদাও আমার কাছে আসছে, তোমার দাদার বাপও আশা লাগছে, তোমার বাপও আসছে, আজ কালকে তুমিও আশা লাগবে, কয়েকদিন পরে তোমার ছেলেও আশা লাগবে। দিন শেষে তুমি আমার কাছেই যদি আসতে হয়, ভাব দইও না, আমার কথা শুনে আমাকে খুশি করে আসো, নাইলে আমার কাছে কিচ্ছু পাবা না। কে বলছেন? সবাই বলেন। তা আমাদের ভাব কম না বেশি? বেশি। আল্লাহ বলছেন, যা মন চায় করো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সরিষার দানা পরিমাণ নেক আমল করলে তারও বদলা দিব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও বদলা নিব। বান্দা মন চাইলে ভালো কাজ করো, মন চাইলে খারাপ কাজ করো, হিসাব আমাকে দেওয়া লাগবে। কি লাগবে? বলেন আবার, কিসের হিসাব? খালি পাপেন না, বিড়ি কয়টা খাইছেন হিসাব দিতে হইব না? বলেন না, বলেন। বিড়ি খাইলে হিসাব দিতে হইতো না? হ্যাঁ, বিড়িরও হিসাব দেওয়া লাগবে, সিগারেটের হিসাব দেওয়া লাগবে, বউরে কয়দিন পিড়াইছেন এটারও হিসাব দিতে হবে। দেওয়া লাগবে না? একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বউ পিড়ান। কেউ হাত তুলে? সব ভদ্র, সব ভালো মানুষ। স্ত্রীর জিজ্ঞাসা করলেই জানতে পারবো যে আপনি কত নম্বরের পিসা। বাহিরে তো পীরের অভাব নাই, আপনি আমি কত নম্বরের পীর কেউ না জানলে ঘরের স্ত্রী জানে। কথা বলেন না কেন? বাহিরে তো আমরা সব ভালো মানুষ, ঠিক না? কথা বলেন না কেন? আমাদের খবর বাড়িতে জানে কে? বলেন না, আসতে বলতেছেন কে? বলেন, স্ত্রী জানে না যে আপনি কত নম্বরের পীর?
পাবলিক না জানলেও স্ত্রী জানে। তো আল্লাহ বলতে চান, বান্দা তুমি কত নম্বরের শেষরা, তুমি যে কি জিনিস পাবলিক তো বুঝে না। আতর ভালো, পারফিউম ভালো, পোশাক ভালো, পয়সাও আছে, বিল্ডিং আছে, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, নেতাগিরি আছে, তোমারে তো কেউ জানে না, আমি জানি। আর যেই দিন তোমারে ধরব, আমি বলবো খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এরে ধরো আর এর হাতে পায়ে গলায় দড়ি আর রশ্মি লাগাও, আর অপমানিত গোলামের মতো টাইনা টাইনা আমার কাছে আনো। তার জিগাই তো হ্যাঁ কত বড় লিডার হয়েছে। কথা বলেন না কেন? কে বলছেন? ভাব ধরা যাবেনি। দেখেন তো হযরত নূহ আলাইহিস ইসলাম শুধুমাত্র আল্লাহর হুকুম ছিল যে নূহ আলাইহিস ইসলাম হিজরত করবেন, কোন দিন যাবেন, কোন দিন বের হবেন, এই কথাটাও পর্যন্ত আল্লাহর কাছ থেকে জানতে হয়েছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার দরকার ছিল না, কিন্তু আল্লাহর নির্দেশনা ছিল ইউনূস সফর করবে। এর আগেই তিনি বের হয়ে গেছিলেন। আল্লাহ রাগ করে নিছেন কই? আসতে বললেন যে শুধু মাছের পেটে তিনটা অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, এরপরে দুনিয়ার থেকে আলাদা হওয়ার অন্ধকার। কত নিচে নিয়েছেন। আবার যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলা শুরু করছেন, আল্লাহ আমি তো তোমারই গোলাম। কি বলছেন? বলা লাগবে কিন্তু। কি বলছেন? ভাব ধরছেন না গোলাম বলছেন? ভাব ধরলে আমি চৌধুরী, আমি তালুকদার, আমি শাহ, এরপরে আমি সৈয়দ বংশের মানুষ। আল্লাহ বলছেন এগুলা কিছুই চলবে না। আমি শুধুমাত্র দলে গোষ্ঠীতে বিভক্তে, আমি তোমাদেরকে ধাপে ধাপে নিয়ে এসেছি একে অপরকে চিনবার জন্য, কোন ভাব ধরার জন্য নয়। আমার কাছে সম্মানিত ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় গোলাম, যে যত বড় গোলামি করবে, যে যত বেশি তাকওয়া অর্জন করবে, সে আমার কাছে তত বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এটা যদি সত্য হয়, তাহলে এই পৃথিবীতে গোলামি করব কার? ভাব ধরা যাবে না, খুব ভাব ধরা যাবে না। এত কথা বলার অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন এভাবে, আর বলছেন শোনো সাহাবীরা, আজ না হয় কাল তো মরা লাগবে, কিন্তু তোমাদের আগে যারা ছিল তারা 500, 1000, 2000 বছর পৃথিবীতে বসবাস করছে, বেঁচে ছিল, তারা অনেক ইবাদত করছে। তোমাদের হায়াত তো 100 বছরের বেশি হবে না। আজ না হয় কাল মারা যাওয়া লাগবে, কিন্তু পুরা সৃষ্টির আগে তোমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স হবে 100 বছরের ভিতরে, আবার সকলের আগে জান্নাতে যাব কেমন? আমাদের আগে তো 800 বছর, 1000 বছর, 2000 বছর ইবাদত মানুষ করছে, এদের আগে তো কেমনে যাব? আল্লাহর রাসূলের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। ঘটনা তো সত্যই। আমার উম্মত যদি 60, 70, 80 বছর জীবন পায়, কত আর ইবাদত থাকবে? মুসার তো 800, 1000 বছরের উম্মত, এদের তো 2000 বছরের ইবাদত, আর আমার মাত্র 60, 70 বছরের ইবাদত। কেমনে কি? আল্লাহ রাসূল তো চিন্তায় জিবরিল আমিন হাজির হয়ে গেছে না। সুবহানাল্লাহ। এটা কালকে শুরু করবে, আরেকবার কর। যারা বলছেন তাদেরকে একটা সুসংবাদ দিই, বুখারীর হাদিস, যারা একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা গাছ লাগান, খেজুরের গাছ। তার আর দরকার নেই, এরা কইতেছে না, সবাই বলেন সুবহানাল্লাহ। ওই একটা গাছের ছায়া দিয়ে 500 থেকে
700 বৎসর পর্যন্ত যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না। এই কথা বলতে বলতে 4 বার সুবহানাল্লাহ কইছেন, তাহলে গাছ কয়টা লাগছে? তো চিন্তা করেন কত লম্বা। এখন গাছ থাকবে জান্নাতে আর মালিক থাকবো জাহান্নামে, হইতে পারেনি। মালিককে কই দিবেন বলেন না? একটু জোরে আবার বলা যায় না? আলহামদুলিল্লাহ একটু জোরে বলি। এই তো তাহলে 700 বৎসর ইবাদত করে কিন্তু এর একটা গাছ লাগাইতে পারে না। আমরা 1 মিনিটে 5-6টা লাগাইছি। আপনাদের অবস্থা মনে হচ্ছে বিশ্বাস হইতেছে না, খালি আপনার হইতেছে, বিশ্বাস হইতেছে নি? গাছ কিন্তু লাগছে, এটা সত্য। বিশ্বাস হয় না কাগজে কলমে লিখে রাখবেন, কিয়ামতের দিন না পাইলে আমারও জিগাইয়েন। আমি আল্লাহ রসুলের জিগাই মধ্যে হাদিস কিতাব মিশানি, হাদিস তো সত্য। কি আল্লাহ রসুলের সবগুলা কথা কি সত্য না মিথ্যা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামের সামনে এমন ওয়াজ করে ফেললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, সত্যি যদি তা হয়ে থাকে, আমরা কেমনে এতগুলা মানুষের আগে ইবাদত করে করে জান্নাতে যাব? আমাদের তো এত লম্বা হায়াত নাই, আমরা কেমনে যেতে পারি? জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এমন কিছু স্পেশাল মাস দিয়েছেন, স্পেশাল দিন দিয়েছেন, স্পেশাল রাত দিয়েছেন। তারা যদি পৃথিবীতে এক রাতও ঠিক মতো ইবাদত করতে পারে, ওই এক রাতের ইবাদতের কারণে আল্লাহ তাদের আমল নামায় 100 বৎসরের ইবাদত লিখে দিতে পারে। কতদিনের? 100 বৎসরের। শুধু লাইলাতুল কদরের রাতের ইবাদত কবুল হইলে 83 বৎসরের মতো সওয়াব পাওয়া যায়। চিন্তা করছেন নি? 83 বৎসর, প্রায় 100 বছর। যার জীবনে 50টা লাইলাতুল কদর পাইছেন, তিনি কত বছর? মোটামুটি 5000 বছর কাছাকাছি না? 4000 বছরের উপরে। সুবহানাল্লাহ বললেন। কিন্তু আমরা লাইলাতুল কদরে কই থাকি? মার্কেটে। মার্কেটে থাকি। তাহলে মার্কেটে থাকেন। এইগুলার মধ্যে একটা স্পেশাল রাত হচ্ছে আজকের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান। আজকের রাত এটাও দামি। এগুলো নিয়ে হাদিসে অনেক বিতর্ক আছে, সহিহ কথাও আছে। আমরা এই কথাগুলো সংক্ষেপে শুনব। আর আপনারা যদি আসেন তাহলে আমিও চেষ্টা করব রাত্রে থাকার। এসার পরে আসবেন নি? 2-3 জন সবাই আসবে? এটা আলহামদুলিল্লাহ, সবাই আসলে তো থাকবই। কোন সময়? এসার পরেই তো। এশার নামাজ পড়বেন তো এখানে? দেখি তো সবাই বলেন মাশাআল্লাহ। তাহলে তো হয়ে গেছে। তাহলে আপনারা আছেন তো আমিও আছি, ইনশাআল্লাহ থাকবো। তাহলে আসবো তো ইনশাআল্লাহ। আমরা কথা বলবো যে কিভাবে তাওবা করলে আজকের রাত্রে গুনাহ মাফ করানো যাবে, কি ইবাদত করলে রবের কাছাকাছি যাওয়া যাবে, এগুলো আমরা কথা বলবো। হালুয়া রুটি বন্ধ করতে হবে, এই দল বেঁধে রাস্তাঘাটে চিল্লানি বন্ধ করতে হবে। বন্ধু বান্ধব এক গ্রুপ মিলে গাড়ি রিজার্ভ করে শুধু ঘোরাঘুরি, চা খাওয়া, রুটি খাওয়া আর গুরুস্থানে যাওয়া, এই চিন্তা বাদ দিতে হবে। এগুলার বিপরীতেও ইবাদত আছে যেগুলা করলে রবকে সন্তুষ্ট করা যাবে। আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কথাগুলো এভাবে বলতেছিলেন। আল্লাহ রসুল বললেন, কথাটার হাদিস শোনেন। এই হাদিস সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, শোনো, পৃথিবীতে এমন একটা রাত আছে যাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ওই রাতে আল্লাহ তাআলা তার পুরা সৃষ্টির দিকে মনোনিবেশ করেন, পুরা সৃষ্টির দিকে আল্লাহ তাআলা তাকাইয়া থাকেন, মনোযোগ দেন, এবং যারা পৃথিবীতে আল্লাহর গোলাম আছে পৃথিবীর সকল গোলামদেরকে তিনি ওই রাত্রে ক্ষমা করে দেন। সবাই বলেন, পৃথিবীর সকল বনি আদমকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা ওই রাত্রে। দুই গ্রুপ মানুষকে ক্ষমা করেন না, ওই হাদিসে দুই গ্রুপ মানুষকে ক্ষমা করেন না। এক নম্বর, আল্লাহর রাসূল বলেছেন ইল্লা লিমুশরিকিন, যারা শিরিক করে আজকের রাত্রেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। করবেন শিরিক কার নাম? যারা আল্লাহর সাথে আমরা করিনি না, আমরা করিনি, আমরা ডিরেক্ট শরিক করি না। শিরিক ফি জাত আমরা করি না, কিন্তু শিরিক ফি সিফাত আমরা শিরিক করি। আমাদের শিরিক কেমন? যে আজকে যদি দোকানটা না খুলি তাহলে আমার আর আজকার খাবার নাই, পেটে খাবার যাবে না, পয়সা পাবো কই? শিরিক। আপনার দোকান খুললে কি আর না খুললে কি, এটা দুনিয়ার চিন্তা। আপনার জন্মের তো 500 থেকে 700 বছর আগে আপনার আজকে কি খাবেন তার ব্যবস্থা করেছেন কে? তাহলে আপনি কথা বললেন কেন? আপনি বলেছেন আমার ছেলে যদি এই মাসে পয়সা না পাঠায় তাইলে আমার মরতে হইব না খায়। এ কথাটা শিরিক। তোমার ছেলে থাকলে কি না থাকলে কি, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে কে খাওয়ায়? বনের পশু পাখিরে কে খাওয়ায়? মাছ রে কে খাওয়ায়? ওরা তো শিরিক করে না, আপনি আমি করলাম। এই চিন্তাটাই শিরিক, এগুলো বাদ দিতে হবে। আরে আমি যদি অসুস্থ না হইতাম তাহলে এই বছরের রোজাটা ঠিক মতো রাখতে পারতাম। শিরিক। আপনি রাখতে পারবেন কি পারবেন না জানেন কে? সূরা লুকমান খুলে তার শেষ আয়াতটা পড়েন। আবারও বলছি, আজকে আপনার বাড়িতে পড়ে নিন সূরা লুকমান খুলে। 4 জিনিসের জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই, আছে কার কাছে? আগামীকালকে কি খাবেন পৃথিবীর কেউ জানে না, কে জানেন? আগামীকালকে কোথায় মরবেন কেউ জানে না, কে জানেন? মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কে জানেন? বিশ্বাস হয়? এখন না জানা যায়? জানা যায় না? হ্যাঁ, জানা যায় মেশিনে, কিন্তু যখন বাচ্চার কোন আকৃতি মায়ের পেটে না হয়, শুধু থাকে বাবার নাপাক রক্ত মায়ের ডিম্বাশয়ে যখন যায়, তখন পৃথিবীর কোনো মেশিনে কিছু বলতে পারে? তো বলতে পারেন কে? আরো জোরে বলেন না। আল্লাহ ওই সময় 2 জন ফেরেশতা এখানে নিযুক্ত করে দেন, যেন তারা এই রক্তটাকে জমাট করেন, মাংস বানান, গোশত দেন, হাড্ডি করে দেন। এইভাবে কাজ করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। এটা একটা লম্বা আলোচনা, আমরা আজকে করতে পারবো না, আল্লাহ যদি বাঁচে একদিন বলবো। তাহলে এই পৃথিবীতে আজকের রাত্রে মাপ পাবে না 1 নাম্বার যারা শিরিক করে, 1 নাম্বার, আর 2 নাম্বার মুশাহিন, যাদের অন্তর হিংসা,
যারা অন্তরে হিংসা লালন করে। অন্তরে কিতা লালন আসেনি আপনাদের? আমরা তো অলিয়া উলিয়া, হিংসা নাই আমাদের ভিতরে। হিংসা নাই না, আমরা হিংসার ফ্যাক্টরি। কথা বলেন না কেন? আপনি 100 কোটি মসজিদ বানাইয়া দেন, কত কোটি? আপনি কাবা ঘরের ইমামও হয়ে যাইতে পারেন, আপত্তি নাই। কিন্তু আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ হিংসা থাকে, লা শাক্কা ওয়ালা রাইবা, যার ভিতরে হিংসা আছে সে জাহান্নামী। সে কোথায় যাবে? দেখেন তো হিংসা আছে। আত্মীয় স্বজনরে দিয়ে হিংসা, ভাই ভাইরে দিয়ে হিংসা, ভাই বোনরে দিয়ে হিংসা, লিডারে হিংসা, কর্মী হিংসা। বলে তুই এদিকে চান্দাবাজি কর, আমি এদিকে চান্দাবাজি করি। ঠিক আছে? মানে রাগ, কথায় কথা চলে আসছে, রাগ করেন না। এই সমাজকে যারা বিকারগ্রস্ত করবার জন্যে হাত বদল করে, আজও যারা চান্দাবাজি করে রাস্তাঘাটে, আজও যারা মাদকের সাথে সংশ্লিষ্ট যুব সমাজকে মাদকাক্রান্ত করে দুনিয়া থেকে বিপদগামী করতে চায়, চান্দাবাজি করে মানুষের না বিশ্বাস উঠে দেয়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। এদের কোনো মনুষ্য পরিচয় নাই। যারা এই সমাজে চান্দাবাজি করে, চান্দাই খাইবা, আবার দেখবেন নামাজ ও তাহাজ্জুদও পড়ে, আল্লাহর একটু খুশি করতে হইব। চিন্তা করছেন নি? আমার বন্ধুগণ, তাহলে আজকের রাত্রে যাদের ভিতরে হিংসা আছে তারা মাফ। কথাটা অনেক লম্বা, একটু সহজ করে বলি। পৃথিবীতে যত আকাম, পৃথিবীতে যত কুকাম, পৃথিবীতে মানুষ হত্যা, এই সবগুলা পৃথিবীতে এসেছে হিংসার কারণে। আবার বলছি, পৃথিবীতে যত নোংরামি হয়, বাইয়ে বাইয়ে সম্পর্ক চলে যায়, স্বামী স্ত্রীর দূরত্ব বেড়ে যায়, বাইয়ে বাপে সম্পর্ক দূরত্ব হয়ে যায়, বন্ধু বন্ধুর থেকে দূরে চলে যায়, প্রথম কারণ হিংসা। প্রথম কারণ আবার বলেন, আবার বলেন। আজকের রাত্রে যার ভিতরে হিংসা আছে সে মাপ পাবে। দেখুন, মনে মনে ঠিক করেন, যার ভিতরে হিংসা আছে সরিষার দানা পরিমাণ, আজকের রাত্রে মাপ পাওয়া। এবং চিন্তা করেন কার ভিতরে আছে আর কার ভিতরে নেই। পৃথিবীতে ফার্স্ট স্টার্ট জেলাসি। এই পৃথিবীতে যারা জেলাসিকে স্টার্ট করেছে, এই পৃথিবীতে যারা হিংসাকে স্টার্ট করেছে, পৃথিবীতে প্রথম হিংসা কে করছে? হ্যাঁ, এই পৃথিবীর প্রথম হিংসাকারী হচ্ছে শয়তান। আল্লাহ বলছিলেন আজাজিল রে, তুই আদম রে সেজদা কর। আমি কি কোন আপনি? আমার তো হিংসা হয়। এরে বানাইতেছেন খলিফা, আমারে বানাইবেন না কেন? এরে বানাইতেছেন খলিফা, আমি এরে সেজদা দিতে পারবো না। তাহলে পৃথিবীতে প্রথম জেলাসি, যেটা হিংসাত্ম মনোভাব, এটা প্রথমে কার ভিতরে ছিল? আবার বলেন। তাহলে এই পৃথিবীতে যার ভিতরে হিংসা আছে সেও এই সমাজের টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া অরিজিনাল শয়তান। বলেন ঠিক কিনা? শয়তান। আল্লাহ তারা এরে বানাইছেন একবারই পৃথিবীর নিকৃষ্ট। 2 নম্বরে পৃথিবীতে হিংসা করেছে আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিলের সঙ্গে। কোন ভাই? কাবিল। মারছে কারে? কথা বলেন না কেন মারছে? হিংসা করে। এই গেলেন ভাই বাইরে পৃথিবীতে প্রথম হত্যা করছে। পৃথিবীর প্রথম হত্যা ভাই বাইরে হত্যা করছে। পৃথিবীতে প্রথম হত্যা ভাই বাইরে মারছে। কোন জিনিসে? বলেন না, আবার বলেন। ওই হিংসাটা শুরু হয়েছিল কি থেকে? এক নারী গঠিত ব্যাপার থেকে। কোন বোন রেখে বিয়ে করবে, এক নারীরে নিয়া পৃথিবীর প্রথম হত্যা। এক নারীকে কেন্দ্র করে ভাই ভাই হিংসা। সুতরাং আজকালকে ফ্যামিলি ভেঙে যায়
ভাই ভাই খান খান হয়ে যায়, বন্ধু বন্ধুত্বের দূরত্ব বেড়ে যায়, সব ঘটে হিংসা আর নারী গঠিত ঘটনার কারণে। আজকের রাত্রে মাপ পাওয়ার সম্ভাবনা আছে? নাই। 3 নাম্বার, এই পৃথিবীতে 3 নাম্বার হিংসা যিনি এই পৃথিবীতে আবিষ্কার করলেন, 3 নাম্বার, আমার দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফরে হিংসা করে কই ফেলছিল? কুয়া। 10 ভাই হিংসা করছে। এজন্য আপনি কাউকে হিংসা করে ছোট করতে চাইবেন, রব তারে বড় বানাইয়া দিবেন। আপনি হিংসা করবেন, আল্লাহ থাপড়াইয়া আপনার 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিবে। আর যারা হিংসা করছিলেন এরা কান ধরে 5 তলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে কে? হিংসা করা যাবে না। 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে ফেলে দিয়েছে কোথায়? আল্লাহ তাআলা ইউসুফকে গর্তের ভিতর থেকে বের করে বানিয়ে দিয়েছেন কিং অফ মিশর। মিশরের কিং বানিয়ে দিয়েছেন, মিশরের সম্রাট বানিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে শয়তান হিংসা করছে, আল্লাহর শয়তান বানাইছে। যার সাথে হিংসা করছে আল্লাহ তার নবী বানাইছে। হাবিল আর কাবিল একজন আর একজনের হিংসা করছে। যে হিংসা করছে সে ধ্বংস হইছে, যারে হিংসা করছে সে ইজ্জতের মালিক হইছে। 3 নাম্বার, 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে গর্তে ফালাইছে। আল্লাহ ইউসুফের পক্ষে গিয়ে ইউসুফরে বাদশা বানাইছে। তাহলে আপনার আমার যদি কেউ হিংসা করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, কিছু আসে আর যায়? আসতে বলবেন না, জোরে বলেন। আসে যায়? কে আছেন? আবার বলেন। তাহলে দেখেন, শয়তান হিংসা করেছিল, আল্লাহ তার দুয়ারে কবুল করেন নাই। কাবিল হিংসা করেছিল, তার দুয়ারে কবুল করেন নাই। আর ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই হিংসা করেছিল। ইউসুফ মিশরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে ইউসুফের কাছে নিয়ে গোলামের মতো রাইকা তওবা কবুল করাইছেন। সুতরাং আজকের রাত্রে হিংসাকারী ব্যক্তি যদি যার সাথে হিংসা করে তার কাছে মাফ না চায়, মসজিদে এসে মাফ চায়, কসম কাবার গিলাফ ধরে কানলেও তার দোয়া কবুল হবে না। কিছু মানুষ আছে আমাদের এলাকা, রাগ করতেছি না আমার কথা, কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, তারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না। কই আসে না? কথা বলেন না। নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, নামাজের জন্য মসজিদে আসতে পারে না। দোয়া করে কো, আল্লাহ আমার মৌত তুমি মদিনায় দিও। আল্লাহকে দূর বাট পার, গড়ের কাছে মসজিদ, এখানে যাসি না, তুই মরতে চাস মদিনায়? চিন্তা করছি, গড়ের কাছে মসজিদ, এখানে নামাজে যায়, আর হে দোয়া করে কই পড়তো? মদিনায় যে মরছে। আল্লাহ ঘটনা কি? এই জন্য এগুলা কাজ হবে না, এগুলা কাজ হবে না। এটা আল্লাহর ঘর, আগে এখানে আসেন, এরপরে রবের কাছে দোয়া করেন। তাইলে আমরা আসছি কোথায়? আল্লাহর ঘর। কোথায় আসছি? মসজিদে আসছি। আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আমার মন বলছে আজকে আমরা তওবা করবো ইনশাআল্লাহ, সবাই মিলে একসাথে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলেন আমরা কম কম করে বলি। তাহলে দেখেন আল্লাহ তাআলা আজকে মাফ করবেন না। বললেন শিরিককারীকে, আর অন্তরে যিনি মুশাহিন, অন্তরে হিংসা লালন করা, জ্বলে কি কি কইলেন? আবার কোন? জ্বলে জ্বলে। এর 2টা বাড়ি হইলো, আমার হইলো না, জ্বলে। হে লিডার হইলো, আমি হইতে পারলাম না, জ্বলে। কথা কোন না কেন? এটার একটা ঘটনা আছে, আমরা লম্বা করব না। হযরত খাজির অথবা খিজির আলাইহিস সালাম, খাজির অথবা খিজির এলাকা দিয়ে যাচ্ছেন। এক মুরব্বীর সঙ্গে দেখা, বলতেছে খিজির, জীবনে তো আপনার কাছে কিছু চাইলাম না, আজ আপনার ওসিলা আল্লাহর কাছে কিছু চাইতে চাই।
কেন আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। খিজির বললেন, যা চাইবা আজকে তাই তোমার জন্য কবুল। হে বলতেছে, খিজির তুমি আল্লাহর কাছে এতটুকুন দোয়া করো যে আমার সহ্যই না প্রতিবেশীর কোনো জিনিস দেখলে, প্রতিবেশীর যা হবে আমার যেন ডাবল হয়। কি হয় সবাই বলেন না? প্রতিবেশীর যা হবে তার কি হবে? খিজির বললেন, দরকার নাই, সবর করো, অল্পে তুষ্ট থাকো। কইন না, প্রতিবেশীর হবে আমার হবে না, হইতে পারে না। তিনি বলেন, দোয়া করলাম, আল্লাহ প্রতিবেশীর যা হয় এর ডাবল দিও। হে কইছে আমিন। সব ঠিক। কিছুদিন পরে প্রতিবেশীর বাড়ি হইছে দোতলা একটা, তার হইছে, বলেন না, প্রতিবেশীর বুড়া হইছে একটা, তার হইছে দুইটা। প্রতিবেশীর যা হয় তার ডাবল হয়। কিছুদিন পরে প্রতিবেশীর এক চোখ হইছে কানা, এর দুটো হয়ে গেছে। হইছেনি কারবার এখন? এটা হিংসা। প্রতিবেশীর এক চোখ গেছে, এর দুই চোখ গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর এক পাও ল্যাংরা হয়েছে, এর দুনো পাও গেছে। এখন খুঁজতেছে শুধুই খিজির রে। কিছুদিন পরে খিজিরের সঙ্গে দেখা, কয় আপনার ভাইয়া ধরে দোয়াটা বদলাইয়া নিয়ে যান, এই দোয়ার আর দরকার নাই। বলে কেন, তুমি না চাইছিলা? চাইছিলাম তো, এখন ওর যা হইতেছে আমার তো ডাবল হইতেছে। কিন্তু আমি কি জানতাম যে এর চোখ কানো হইব? বলছে আমার দুইটা কানো হইছে। তাহলে কি বুঝলেন? শেষ পর্যন্ত লম্বা আলোচনা। তাহলে বুঝা গেল প্রতিবেশীর কোনো জিনিস দেখে জেলাসি করবেন, শুকরিয়া আদায় না করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদগ্রস্ত আজ না হয় কাল করবেই। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার এই ওয়াজটুকু বুঝছেননি আপনারা? বুঝছেননি? তাহলে হিংসা করা যাবে? সবাই বলেন। তো মসজিদ থেকে বাইরেই কি বলবে, ওই যে দেখছো আমার গ্রামের বাড়ির পাশের যে বাড়িটা, অত রাস্তা বাইর করতে চায়। আমরা নিয়ত করছি সবে বরাতের রাত্রে তওবা কইরেই গাড়ি নিয়ে গ্রামে গিয়ে রাস্তা বন্ধ করে দিব। এমন লোকের হব নাই। মানে চিন্তা করতেছে সবে বরাতের রাত্রে তওবা কইরা গ্রামের বাড়ি থেকে আরেকজন রাস্তা বন্ধ করবো। আল্লাহ ঘটনা কি রে, কি চাস আমার কাছে? আমারও তুই পেঁচে ফেলাইতে চাস। এগুলো সমাজে নাই। যাজ্ঞা আমার মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না, আমার পাশের বাড়ির বল্টু রিক্সা চালায়, হের মেয়ের নাকি হুজুরের কাছে বিয়ে দিবে, দিতেছি। সবে বেড়াতের নামাজটা পড়ে বাড়িতে যাই, একটা বদনাম লাগাই দিবি। কোন নামাজ পড়ে যেতে চাও? সবে বেড়াতের নামাজ। আপনি এগুলো যাই করবেন জেলাসি, জীবনে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে মনে রাখবেন। আরেকটা বলে দিই, অন্য হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জামে তিরমিজি 739 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাবি হচ্ছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে খুঁজে না পেয়ে তিনি জান্নাতুল বাকির দিকে, মদিনার কবরস্থানের দিকে যেতে লাগলেন। তিনি বলেন, আমি দেখতে পেলাম। তিনি বলতেছেন, আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি আমাকে তালাশ করতে বের হয়েছিলে কেন? তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রসুল তোমার উপর কোনো অবিচার করবেন, তোমার হক নষ্ট করবেন? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা চিন্তাও করতে পারি না। আল্লাহ রসুল বলছেন, তুমি কি জানো? তুমি মনে করতেছো আমি অন্য বিবিদের ঘরে চলে গিয়েছি। তুমি কি জানো আজকে কিসের রাত? আজ হলো নিসফে শাবানের রাত, 14 শাবান দিবাগত রাত। আল্লাহ তাআলা আজকে বনু কালব গোত্রের বকরি, বনু কালব মদিনা একটা সব থেকে বড় বকরির রাখালি যারা করতো, এমন একটা গোত্র ছিল বনু কালব। বনু কালবের যে লাখ লাখ বকরি আছে, এই বকরির পিঠে যতগুলা পশম আছে, তার চাইতে বেশি কোটি কোটি মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দিবেন। এই হাদিসটা জামে তিরমিজিতে এসেছে
739 নম্বর হাদিস, মুসনদে আহমদ এসেছে 26,028 নম্বর হাদিস, মুসনদ এই হাদিসটা আরেকটা হাদিস এসেছে 15,009 নম্বর হাদিস। সুতরাং মনে রাখবেন এই রাত্রের দাম আছে। শুধুমাত্র একসাথে মিলেমিশে নয়, একা একা ইবাদত করবেন। আল্লাহ রসুল একা একা গিয়েছিলেন জান্নাতুল বাকিতে, না মাইক লাগাইয়া? বলেন না, আমরা কেমনে যাই? সবাইরে নিয়ে যায়। আল্লাহ রসুল যান নাই, আমি যাব কেন? আরেকটা হাদিস সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস, যদিও একটা সূত্র দুর্বল। আল্লাহ রসুল বলে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইউনাজ্জিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। আল্লাহ তাআলা নিসফে শাবানের রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও গুনাহগার বান্দারা, কারো কি গুনাহ মাফ করাইতে চাও? আজকের রাত্রে আমাকে বলো, আমি মাফ করে দেব। কারো কি টাকা পয়সা রিজিকের দরকার? আমার কাছে চাও, আমি আজকে তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে একা একা। লম্বা হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপ করে দিই। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের আরেকটা রিওয়ায়াত 8175 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা খামসু লায়ালিন, 5টা রাত পৃথিবীতে এমন আছে, এই রাতগুলোতে বান্দার দোয়া ডাইরেক্ট ফেরেশতার মাধ্যমে নয়, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর আল্লাহ মাফ করে দেন। কয় রাত? আবার বলেন, 5 রাত। এক, লাইলাতুল জুমআ। কোন রাত? জুমার রাত। এই যেটা গেল রাত্রে, চিন্তা করেন পৃথিবীতে কত দামি রাত। 2 নম্বর, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত। 3 নম্বর, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। আর 5 নম্বর হলো 2 ঈদের রাত। কিসের রাত? 2 ঈদের রাত। তাহলে একটা পাইলাম আমরা, জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত, 2 ঈদের রাত। 2 কয়টা রাত হইল? তা আমরা তো ঘুমাইয়া থাকি। এই রাত লাইলাতুল কদরকে আলাদা করে রাখছেন আল্লাহ। এই 5 রাতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, সরাসরি আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকে, মাফ করে দেন। তাহলে এই রাত আমাদের সামনে আসেনি। কোন রাত? বলেন না, কই থাকবো আমরা? আমি বলি নাই, কিন্তু মসজিদে আসেন, কিছুক্ষণের জন্য আসেন, কিন্তু আপনারা পার্সোনাল ইবাদত করবেন। ওয়াজ নসিহতের রাত না, ওটা বিদআত। একসাথে জমা হয় ইবাদতের রাত না, ওটা রাত হলো একা একা। আল্লাহ রসুল নিজের স্ত্রীর ঘুম থেকে উঠান নাই। চিন্তা করছেন? হাদিসটা এখান থেকে শিখবেন। আল্লাহর রসুল এবং আয়েশা একই বিছানায় ঘুমাইয়াছিলেন। আল্লাহর রসুল উঠে চলে গেছেন কবরস্থানে, কিন্তু স্ত্রীরে বলেননি। এই রাত একা একা ইবাদতের রাত, একা একা কান্নার রাত। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। অনেকগুলা বিষয় আছে এই জন্য শবে বরাত সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, ভুল। শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা নিয়ে আমাদের কিছু বলার দরকার নাই। নিসফে মিন শাবান তো ঠিক আছে, ওটাই তো শবে বরাত। ফার্সি ভাষায় বলেন আর আরবিতে বলেন 14 শাবান দিবাগত রাত। 14 শাবান। এই রাতে বাড়াবাড়ি করা যাবে না, সবে লাইলাতুল কদরের মতো করা যাবে না। এই রাত ভাগ্য রজনীর রাত বলা যাবে না। এই রাতে হালুয়া রুটি করা যাবে না। বিভিন্ন জিনিসের নাম দিয়া রুটি বানাইয়া খাওয়া, এগুলা বিদাত। যেগুলা বেদাত এগুলা বিদাত।
এক জায়গায় জমাট বেঁধে এক জায়গায় একত্রিত হয়ে ইচ্ছা মতো ইবাদতের নাম করে শুরগুল করা, এগুলো করা যাবে না। আজকে রাত্রে বেশি বেশি একা একা তওবা করেন, চোখের পানি ছেড়ে কান্না করেন, ইস্তেগফার করেন, দোয়া দুরুদ পড়েন, আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন, তাসবিহাত পড়েন, জিকির করেন, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি মাগরিবের সময় গোসল করে কাপড়ে একটা লটকায় রেখে দিলেন, এক ফোঁটা পানি পড়বে, এক নেকি, ঠিক না? ঠিক আছে নি? কইটি তা হাদিসে নাই। এক ফোঁটা পানি পড়বে, এক নেকি। আপনি চিন্তা করলে ফজর পর্যন্ত কাপড় রেখে দিয়েছে, এটা এমন বেশি পানি দিয়ে ভিজায় রাখছে সারা রাত যেন ফুটা ফুটা পড়ে, কি সালাক চিন্তা করে। আল্লাহ তো এগুলো বলেন নাই। ইবাদত করো, মুখ দিয়ে আল্লাহর কাছে বলো, কথা বলো, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে পড়েন আমিন। এই মর্যাদাপূর্ণ রাতে আমাদের আগেকার বুজুর্গ যারা ছিলেন, লতাইফুল মারিফ কিতাবের 248 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বসরায় নিযুক্ত গভর্নরের কাছে চিঠি লিখলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখে বললেন, তুমি বৎসরের 4টি রাতের প্রতি যত্নবান হইও, কেননা আল্লাহ তাআলা এই রাতগুলোতে ভরপুর রহমত নাজিল করেন। আর সেই রাতগুলো হলো 2টা ঈদের রাত, শবে বরাতের রাত, রজব মাসের প্রথম রাত। তাহলে চিঠি লিখে দিয়েছেন রাষ্ট্রপ্রধান যে এই রাতগুলাতে ইবাদত করো, সুতরাং আমরাও করবো তো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব কিতাবুল প্রথম খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় তিনিও বলেছেন, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে 5টি রাত দোয়া কবুল হয়। ইমাম শাফি বলতেছেন, একটা জুমার রাত, 2 নম্বর 2 ঈদের রাত এবং রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত। এই রাতগুলাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই রাতে অন্যান্য কাজ থেকে অবসর হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জিকির, গুনাহ মাফের জন্য ইস্তেগফার, ইজ্জত এবং সম্মানের সাথে আল্লাহর কাছে দোয়া করা, বিপদাপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাওয়া, এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মাফ করবেন না কয় দল লোককে? বলেন 2 দল। কথাটা শুনবেন, আরো কয়েক দলের নাম বলি। আল্লাহ তাআলা অনেকগুলা মানুষকে মাফ করবেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে, 2 নম্বর হচ্ছে যারা হিংসা পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে মাফ করবেন না যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। কিসের নিচে? এগুলো পরিনি, আমরা পরি না। নামাজের সময় প্যান্ট বইলা বইলা উপর দিয়ে উঠায়, নামাজের পরে আগের জায়গায় ছেড়ে দেয়। আমরা করি না এগুলো? নামাজের সময় উঠাইলেন, নামাজের পরে নাইকেন। নামাজের সময় যেভাবে টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে, নামাজের পরেও, তাহলে আপনি এটা মুনাফিকি করলেন। আল্লাহর ঘরে সে প্যান্ট উঠাইলেন, আল্লাহর ঘর থেকে বেরিয়ে ছেড়ে দিলেন, এটা তো আল্লাহর সঙ্গে খারাপ আচরণ করে। তাহলে ওই ব্যক্তি আজকের রাত্রেও মাফ, বলেন না, মাফ পাবে না। 4 নম্বর, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিও আজকের রাত্রে মাফ পাবে না। 5 নম্বর, যিনি মদ পান করবেন তিনিও আজকের রাত্রে মাফ পাবেন না। 6 নম্বর, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবেন তিনিও মাফ পাবেন না। 7 নম্বর, যিনি দায়ুস তিনিও মাফ। দায়ুসকে মহিলা বেপরদারে দায়ুস কয় না, দায়ুস মহিলা বেপরদারে বলে না। যিনি মহিলাকে বেপর্দা হয়ে চলতে সুযোগ করে দেয়, যিনি একজন নারীকে বেপর্দা হয়ে চলতে সুযোগ করে দেয়, সে দায়ুস। আর আল্লাহ রাসূল বলছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ,
দাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারে না। আপনারা দেখেন কে কি করছেন, হিসাবটা মিলে আনেন, তাহলে আজকের রাত্রেও তাদের দোয়া কবুল হবে না। 8 নম্বর, জিনাকারী পুরুষ এবং নারী, তাদের দোয়াও আজকের রাত্রে কবুল। আর সব কিছু থেকে যদি কোনো মানুষ তওবা করে ফিরে আসে, তওবা করে, বলেন না, তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকল অপরাধ থেকে যদি তওবা করে ফিরে আসে তাইলেও আল্লাহ তাআলা মাফ। এই জন্য মুসলমানেরা কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এতক্ষণ কথা বলে যেটা বলতে চাইলাম, আপনি আজকের রাত্রে আপনি কবর জিয়ারত করেন, আমি আপত্তি করি না, কিন্তু একদিন রাত্র নির্দিষ্ট করে আপনি কেন কবর জিয়ারত করতে যাবেন? বাকি 11 মাস 12 মাস আপনি কোথায় থাকেন, কেন জিয়ারত করেন না? আর আজকে রাত্রে যদি আপনি জিয়ারত করতেই হয়, দল বেঁধে আপনি কেন যাবেন? একা একা যাওয়ার কথা, একা একা যাওয়ার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একা একা গিয়ে জিয়ারত করে কাঁদলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকবার লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে আয়েশার। ঘুম ভাঙার পরে দেখেন রাসূল বিছানার উপরে নাই। আল্লাহ রাসূলকে বিছানার উপরে পাওয়া যায় না। আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, আমাদের কলিজার টুকরা মা আয়েশা চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিছানা থেকে নেমে গিয়েছেন। আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে দেখেন রাসূল ঘরের এক কর্নারে সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, সেজদার মধ্যে পড়ে আছেন। এত লম্বা সেজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন মনে করে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানাটানি করতেছেন। কিছুক্ষণ পরে রাসূল সেজদার থেকে উঠলেন, দোয়া করলেন, সালাম ফিরালেন। আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা তুমি আমার পায়ে ধরে টানলে কেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি মাআযাল্লাহ আপনি পৃথিবীতে বেঁচে আছেন কিনা আমি বুঝতে পারতেছি না। এতক্ষণ সময় থেকে আপনি সেজদায় নড়াছড়া নাই, আপনার শ্বাস আসে না যায় তাও বুঝতে পারি না। এই জন্যে আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে আমি টানলাম, আপনি জীবিত না মৃত? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো আজকের রাত্রে কোন রাত? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? আল্লাহ রাসূল বললেন, আজ হলো 14 তারিখ দিবাগত রাত, নিসফে মিন শাবানের রাত। আমি সেজদায় পড়ে গিয়েছি, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন, আমি ঘুমাইয়া থাকতে পারি না, বিছানায় পিঠ লাগাতে পারি না। আমিও চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে ডাক দিয়া বলেছি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল হয়ে গিয়েছে, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো পৃথিবীতে কোনো গুনাহ নাই, আপনি কেন ক্ষমা চাইলেন? আয়েশাকে আল্লাহর রাসূল বলছেন, আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত বড় সুযোগ দিলেন, আমি কেমনে নিমক হারামের মতো ঘুমাইয়া থাকি? আমি তো শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়েছিলাম। আল্লাহ রাসূল যদি শুকরিয়া আদায় করতে এত লম্বা সেজদা দিতে পেরেছেন, আর তুমি আমি গুনাহগার, আমি আপনি কেন সেজদা দিতে পারবো না? এই জন্য আল্লাহর ওয়াস্তে আজকের রাত্রে যদি ক্ষমা পেতে হয় অবশ্যই অবশ্যই মন খুলে আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বললেন এতগুলো মানুষকে ক্ষমা হবে না, কিন্তু আজকে একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন তার অনেক দাম। যেই লোকটা দুহাত খুলে দান খয়রাত করবে, যেই লোকটা দুহাত খুলে আজকের দিনে আজকের রাতে দান খয়রাত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিসফে মিন শাবানের দিনে আরেকজন থেকে ঋণ এনে আল্লাহর রাস্তায় দান করলেন। দিনের বেলা, রাত্রের বেলা আরেকজনের কাছ থেকে ঋণ এনে দান করলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঋণ করে আপনি দান করার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক
বছরের হিসাবের খাতা ক্লোজ হয়ে যাচ্ছে। আজকের ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিবে, কাগজের শেষ পৃষ্ঠায় যেন লেখা থাকে, আমি বছরের শেষ দিনও আল্লাহর রাস্তায় দান করছি, শবে বরাতের দিনও আল্লাহর রাস্তায় দান করছি। দিনের ফেরেশতা চলে যাবে, রাতের ফেরেশতা যখন আসবে, আমি যখন রাতেও দান করলাম, খাতার প্রথম পৃষ্ঠা লেখা থাকবে রাত্রেও দান করছি। আমার আল্লাহ বলছেন, গোলামের যার শেষ বলো তার সব বলো, আমার খাতার শেষে লেখা আমি দান করেছি, খাতার প্রথমেও লেখা দান করছি। আল্লাহ তাআলা এটা দেখে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের কাছে সুযোগ আছে, আমরা আজকে দিনেও দান করতে পারি, রাত্রেও দান করতে পারি। এর মাধ্যমে সন্তুষ্ট করা যায়। মসজিদে এমন দেওয়া দিবেন, আজকে সারা বছরে যা দিতে পারেননি তা দিবেন, দিবেননি? অনেকে তো পকেটে মনে হয় টাকা পয়সা নাই, থাকলে ঋণ করে আনেন, আইনা হইলেও দেন। কারণ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে আইনা দিছেন এবং দিনেও দান করছেন, রাত্রেও করছেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? একটু প্রতিযোগিতা করি না? প্রতিযোগিতা তো বহুত করছেন, ঘরবাড়ি বানাইতে, নেতা হইতে, লিডার হইতে। একটু প্রতিযোগিতা দান খয়রাতে করেন না। সাহাবায়ে কেরাম তেমন দান খয়রাতে প্রতিযোগিতা করতেন। অমর সম্পদের অর্ধেক দিয়া দিছেন, আবু বকর যা আছে সব দিয়া দিছেন, উসমান 3 ভাগের 1 ভাগ দিয়া দিছেন। উসমান 3 ভাগের 1 ভাগ মানে হাজার হাজার কোটি টাকা দিছেন। অমর অর্ধেক দিছেন, 100 কোটি টাকা দিছেন। আর আবু বকর সব দিছেন, সব মহিলা 500 টাকার সম্পদ দিছেন। কিন্তু দিছেন তো সব। সুবহানাল্লাহ বললেন নাকি? দিছেন কি? আমার আছেই যা তাই তো দিস। এজন্য আমি বলতেছি না যে আপনার নাই দিবেন, কিন্তু আপনার আছে 1 টাকা দেন। এমন আপনার আছে 1 কোটি টাকা, আপনি দিবেন ফিতরা 50 টাকা, যেই বেচারা রিক্সা চালায় হেও দেয় 50 টাকা, তাহলে আপনি ব্যবসা বাদ দিয়ে রিক্সা চালান? কথা বলেন না কেন? যিনি 1 কোটি টাকার মালিক হেও দিবে ফিতরা 70 টাকা, আর যে রিক্সা চালায় হেও দিয়ে 70 টাকা, তাহলে তুমি একটা রিক্সায় নামে যাও রাস্তায়। এই জন্য আল্লাহ যাকে যেভাবে দিয়েছেন আপনাকে সেভাবেই কদর করতে হবে, আপনি যেভাবে মূল্যায়ন করতে হবে সেভাবে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। সুতরাং আর লম্বা করতে চাচ্ছি না, অনেক হয়ে যাচ্ছে সময়, বেশি দেরি করা যাবে না। সুতরাং আজকে আমরা ঈশার পরে থাকবো তো সবাই। দাওয়াত করবেন, দাওয়াত করবেন, 1 জন 3 জনকে দাওয়াত করবেন, দাওয়াত করে করে সবাই আসবে ইনশাল্লাহ। এশার নামাজ কয়টায়? 8টায়। ঈশার জামাত 8টায়। ইনশাল্লাহ আমরা 8টায় চলে আসবো ইনশাল্লাহ। আমরা জিকির করব, ইস্তেগফার করব, তাওবা করব, এবং এটা আশা করব যে আল্লাহ তাআলার কাছ থেকে আজকের মাফ নিয়েই ছাড়ব ইনশাল্লাহ। এই মনোভাব নিয়ে আইবেন যে আজকে মাফ নিয়েই বাড়িতে যাব, দেখবেন দিলে একটা শান্তি পাইবেন। দিলে না মনে হয় দোয়াটা কবুল হয়েছে, না মনে হয় দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ কবুল করো।